শুধু একটি রাষ্ট্রীয় জানাজা নয়, বরং মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধির সামনে এক এক সময় এক একটি কোরআনের আয়াত তেলাওয়াত করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ইরান। প্রশ্ন উঠেছে, এগুলো কি শুধুই ধর্মীয় তিলাওয়াত, নাকি প্রতিটি আয়াতের মধ্যেই লুকিয়ে ছিল নির্দিষ্ট রাজনৈতিক বার্তা? আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় ছিল একটি ব্যতিক্রমী আয়োজন। উপস্থিত প্রতিটি দেশের প্রতিনিধি দলের সামনে পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়। এরপর থেকেই শুরু হয় নানা বিশ্লেষণ। অনেকের মতে ইরান ধর্মীয় পরিবেশ বজায় রেখেই কূটনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব কৌশল ব্যবহার করেছে, যেখানে বাংলাদেশের একটি সরকারি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তাদের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে। কেউ শাহাদাত বরণ করেছে, আবার কেউ সেই প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেনি। বিশ্লেষকদের মতে এই আয়াতের মাধ্যমে আত্মত্যাগ, দৃঢ়তা এবং আদর্শের প্রতি অবিচল থাকার বার্তা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের বিরোধী দলের সামনে ভিন্ন এক আয়াত তিলাওয়াত করা হয়। বিরোধী দলের প্রতিনিধির সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। অনেক পর্যবেক্ষকের মতে এই আয়াতের মাধ্যমে শাহাদাতের মর্যাদা ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাকিস্তানের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ইসরার 80 নম্বর আয়াত। এর অর্থ, হে আমার রব, আমাকে সত্যতার সঙ্গে প্রবেশ করান এবং সত্যতার সঙ্গে বের করুন, আর আপনার পক্ষ থেকে আমাকে দান করুন সহায়ক ক্ষমতা। বিশ্লেষকদের মতে এটি সত্যনিষ্ঠ নেতৃত্ব এবং আল্লাহর সাহায্য কামনার প্রতীকী দোয়া। আফগানিস্তানের তালেবান সরকারের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ফাতের প্রথম 2 আয়াত, যেখানে বলা হয়েছে, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যাতে আল্লাহ আপনার পূর্ববর্তী ও পরবর্তী বিষয় ক্ষমা করেন, আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন এবং আপনাকে সরল পথ প্রদর্শন করেন। অনেক বিশ্লেষক মনে করেন এই আয়াত বিজয়, নেতৃত্ব এবং ভবিষ্যতের দিক নির্দেশনার প্রতীক হিসেবেই নির্বাচন করা হয়েছিল। তবে পুরো অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল সৌদি আরবের প্রতিনিধি দলের উপস্থিতি। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল যখন শ্রদ্ধা জানাতে আসে, তখন তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে বদরের যুদ্ধের 2টি বাহিনীর উদাহরণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, 2টি দলের সংঘর্ষে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অন্য দল গাফেল ছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যে শক্তিশালী করেন। এই আয়াত নির্বাচনকে ঘিরেই শুরু হয় সবচেয়ে বেশি আলোচনা। বিশ্লেষকদের মতে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলার সময় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পরোক্ষভাবে সহায়তা এবং কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে সৌদি আরবের উপর ক্ষুব্ধ ছিল তেহরান। কূটনৈতিক বিশ্লেষকদের মতে পুরো অনুষ্ঠান জুড়ে কোরআনের আয়াতকে প্রতীকী বার্তা হিসেবে ব্যবহার করেছে ইরান। শোকের অনুষ্ঠানে তারা কূটনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মঞ্চে পরিণত করেছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।